আমরা কাদের মধ্যে কাজ করছি, খুব কষ্ট হচ্ছে। কষ্ট মানে সেই কষ্ট বোঝাবো, খুব জুলুম। আমার কিছু অনুদান দিক সরকার, যাতে আমার এরকম কষ্ট না করা লাগে। কৃষক মরে যাবে কষ্ট করলে। সরকার সব পারে, এই বৃষ্টি ঠেকাতে পারতো না, আল্লাহর সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মূলত আমি যাচ্ছি কোথায়? হ্যাঁ, আমি যাচ্ছি আসলে আমাদের মাঠে। আর মাঠটা কেমন করে দেখাচ্ছি, আর আমাদের রাস্তার অবস্থা ভাই, এমনি সব মানুষ পাট বয়েজ, হ্যাঁ পাট বয়, আমাদের রাস্তাটা একবারে নষ্ট করে ফেলছে। তো রাস্তা অবশ্যই আপনাদের দেখাবো। রাস্তা অবস্থা ভাই একবারে শেষ। এখানে আমার মূলত পাট জাগ দিছে, এটা আমাদের পুকুরের পাড়ে লাগছে। রাস্তার অবস্থা দেখছেন? এই যে রাস্তা, রাস্তা দেখলে মাথায় নষ্ট ভাই। এমনি মানুষ এমন কোনো দিন নাই যে একটা মানুষ প্রতিদিন 30 বার যাওয়া আসা করে না এমনি। হ্যাঁ, এই অবস্থা। তো আমাদের আমাদের যে বিলটা আছে, তো বিলের সব মানুষ এদিক দিয়ে পাটটা নিছে। হ্যাঁ, আমাদের বিলটা অনেক বড়, তো আপনাদের দেখবো অবশ্যই আমাদের বিল কেমন। তো আসলে এটা আমাদের মূলত লিচুর বাগান। অবশ্যই আমার লিচুর বাগান আপনারা দেখছেন এর আগেও। তো আজকে আপনাদের লিচুর বাগানের মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের রাস্তার অবস্থা অবশ্যই দেখতেই পাচ্ছেন। আর এদিকে মানুষ আসতেছে। আমার দাদু, আমার চাওয়াল দাদু। দাদু গেছে 500 টাকা গেছে দাদু। কে পাগল ইয়ে করে মসজিদে কই পড়ে গেল সব তোরা বেরিয়ে গেল তখন শুনে তো আমার দাদু 500 টাকা নিয়ে মাঠে আসছিল, তো হারায় ফেলছে। আসলে দুঃখজনক বিষয়টা। তো আমাদের মাঠটা দেখাই। এই যে আমাদের মাঠের অবস্থা দেখছেন? সব গোটা মাঠ খালি মনে করেন পাটটি ছিল, শুধু পাট ছিল। হ্যাঁ দাদি কও। আমার দাদি ডাকিচ্ছে, চলেন দাদির কাছ থেকে বেরো আসি। তো আমার দাদি আমাকে যে কারণে ডাকছে সেটা আপনাদের জানাবো না। তো একটু পার্সোনাল বিষয়ের জন্য ডাকছিল, সেটা আপনাদের আর কি বলবো না। তো আমার এখানে আমার ভাই হাল কাটতেছে, ধান লাগাবে আমাদের। মানে বললামই তো, পাট নেওয়া হয়ে গেলে সবাই ধান লাগায়। তো আমাদের ধানের জন্য সব জমি সার মানে প্রসেসিং করতেছে। প্রসেসিং শেষে আমরা এই বিল আমাদের প্রায় সব যেগুলো জমিতে পাট ছিল সব জমিতে আমরা ধান লাগাবো। তো এখানে আমাদের কিছু সংখ্যক মানুষ পাট কাটতেছে। তো তাদের কত কষ্টটা হচ্ছে, হ্যাঁ, তো আপনাদের দেখাচ্ছি, চলেন। আর হ্যাঁ, যারা দেখেননি অবশ্যই আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করতেও কিন্তু ভুলবেন না। আর এইগুলো ভিডিও শেয়ার না করলে কিন্তু ভাই খুবই মন খারাপ হবে। অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। তো আর এখানে আমাদের অনেক মানুষ, 5-7 জন মানুষ পাট কাটতেছে। তো আমাদের এখানকার মূলত জমিতে পাট কাটে দিন একটা করে কামলা 700 টাকা করে নেয়, সকাল থেকে আসরের আজান পর্যন্ত। তো তারা নিজেদের বাসাতেই খায় আর কি। তো দেখতে থাকেন আমাদের কৃষকদের কেমনি করে পাট কাটে। তো মূলত এখানে পাট আমরা যেভাবে কাটি সেটা হচ্ছে, পাট কাটার পরে এগুলো আমরা পাট কাটা হয়ে যাওয়ার পর এগুলো আমরা গাছি দিই, যাকে বলে গাছি দেওয়া। গাছি দেওয়ার পর পাতা যখন পড়ে যায় তখন মূলত আমরা এই পাটগুলো নিয়ে গিয়ে পানিতে ডুবাই। আমার কাছে করলে পুরে আমার করতে নিতে পায় না। 10 টাকা অত সমুদ্রের হালাত দল লাগে ঘুরে আর কাছ থেকে হালাত কি ব্যাপার ভাই? আপনারা পাট কাটিচ্ছেন কত করে দিন কাম করছেন?
18 কাটা 4000 দিলেছি ভাই। মানে চুক্তি লিছেন? হ্যাঁ হ্যাঁ তো আপনারা যেটা জানলেন যে হচ্ছে এখানে মূলত পাটটা চুক্তি নিছে 1 বিঘি আমাদের 4000 টাকা দিয়ে চুক্তি নিছে, কেটে গাছি দিয়ে চলে যাবে। এরা কোনো তারপরে আর কোনো কাজ এদের নাই, এরা শুধু কাটবে আর গাছি দিয়ে চলে যাবে। তো আমাদের এখানে অনেক মানুষ আবার এখানে পাট বোয়াচ্ছে। তো দেখি ওদের কাছ থেকে ওরা কি বলে। হ্যাঁ, তো চলুন। তো আমাদের এখানে এটা আমার বরপুই হয়। তো সে পাট যে পাতা মানে ঝাড়ার পর সেগুলো গাছ মানে বানতেছে, আর এগুলো 2-3 জন মানুষ বোয়াচ্ছে। হ্যাঁ, তো তাদের একটু মুখ থেকে কিছু শুনি। হ্যাঁ, তো চলুন। ওরে পায়ে লাগছে রে। আমরা কাদের মধ্যে কাজ করছি, খুব কষ্ট হচ্ছে। কষ্ট মানে সেই হ্যাঁ। কষ্ট, বোঝাবা খুব জুলুম। আমার কিছু বৃষ্টিপাত- অনুদান দিক সরকার, যাতে আমার এরকম কষ্ট না করা লাগে। কৃষক মরে হ্যাঁ। যাবে তো এরকম কষ্ট করলে। সরকার সব পারে, এই বৃষ্টি থেকে তার তো না, আল্লাহর সাথে পারে থাকে। আসলে তারা মজা করেই বলছে, আসলে সরকার সব পারে, তারা বৃষ্টি ঠেকাতে পারে না কে। যাই হোক, এখানে কাজ কাম অনেক করছে, তাই জন্য একটু রেস্ট নিচ্ছে। রেস্ট না হয়ে গেলে আমাদের আর কি মানুষজন আবার সেই কাজে অ্যাটেন্ড করবে। তো ভাই আমি কিছু বুঝতে পারতেছি না, ভিডিও করলাম আর ভিডিও এমন হয়ে গেছে, আসলে তখন আমি বুঝতে পারি না যে আসলে ভিডিও রেগুলেশন এমন হয়ে যাচ্ছে। তখন হয়তো সেটিং এর প্রবলেম হয়েছিল। আসলে এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি দেখি এমনটা হয়েছে, ভালো লাগতেছে না। আসলে ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। তো আমাদের মানুষ এখানে সব কাজ কামে ব্যস্ত, তো যার কারণে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি, এর পরবর্তীতে অবশ্যই ভালো করে আপনাদের দেখাবো নি। আর এই যে এখানে আমার দেখতে পাচ্ছেন আল ছাড়ছে, এগুলো সব ধান হবে। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন আর কি। হ্যাঁ, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করতে হবে। আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। হ্যাঁ, মানুষ কতটা কষ্টের মধ্যে আছে দেখুক মানুষ সবাই।